আপনারা যারা এই ভিডিওটা দেখছেন সবাইকে রিকোয়েস্ট করব ফুল ভিডিওটা দেখবেন, কারণ এই ভিডিওটার মাধ্যমে আমরা দেখব কিভাবে আমরা খুব ইজিলি ডেটা ফরম্যাট করতে পারি। আমাদের প্রায় সময় ডেটা নিয়ে কাজ করতে হয়, বাট এই ডেটা নিয়ে কাজ করার মেইন প্রবলেমটাই হচ্ছে ডেটা প্রপার ওয়েতে ফরম্যাট করা থাকে না। যেমন আমার কাছে যদি একটা কাস্টমার ডিটেলস থাকে এবং আমার ডেটাগুলো যদি এভাবে থাকে, আমাকে শুরুতে এই ডেটাটাকে ফরম্যাট করতে হবে। এবং আমাদের মধ্যে অনেকেই আমরা আছি যারা এই কাজগুলো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এবং এইভাবে এই কাজটা করতে কিন্তু আমাদের প্রচুর সময় নষ্ট হচ্ছে। সো এই সময়টাকে নষ্ট না করার জন্য আমি এই ভিডিওটা আপনাদের জন্য বানাচ্ছি। সো এই ধরনের ডেটা যদি কখনো আপনারা পান, তাহলে সর্বপ্রথম যে কাজটা করবেন, আপনাদের ডেটাটাকে সিলেক্ট করবেন, দেন আপনারা কিবোর্ড থেকে প্রেস করবেন Ctrl+G। যখন আপনি Ctrl+G বাটন প্রেস করবেন, আপনার কাছে এই ধরনের একটা ডায়লগ বক্স চলে আসবে যেখানে লেখা থাকবে গো টু। দেন আপনাকে ক্লিক করতে হবে স্পেশাল, এবং এই স্পেশাল থেকে আপনাকে সিলেক্ট করতে হবে ব্ল্যাঙ্কস। তার মানে এই ডেটাবেজের মধ্যে যতগুলো ব্ল্যাঙ্ক সেল আছে সেই সেলগুলোকে আমি অ্যাট এ টাইম সিলেক্ট করতে চাই। তার জন্য আমি ব্ল্যাঙ্কস সিলেক্ট করে ওকে বাটন প্রেস করেছি। অটোমেটিক্যালি আমার প্রত্যেকটা ব্ল্যাঙ্ক সেল সিলেক্ট হয়ে গেছে। এখন আমি যেটা করব, এই ব্ল্যাঙ্ক সেলগুলোকে অ্যাট এ টাইম ডিলিট করব। অ্যাট এ টাইম ডিলিট করার জন্য একটা শর্টকাট আছে Ctrl+- অথবা আপনি হোম ট্যাবের আন্ডারে এখানে ডিলিট অপশন পাবেন। এখান থেকে যদি ডিলিট সেল দেন তারপরেও একইভাবে কাজটা হয়ে যাবে। বাট আমি যদি শর্টকাট প্রেস করি Ctrl+- তাহলে আমার কাছে ডিলিটের ডায়লগ বক্স চলে আসবে এবং সেখান থেকে শিফট সেলস লেফট, তার মানে প্রত্যেকটা ভ্যালু লেফট সাইডে যে সেল আছে সেটা যদি খালি থাকে সেটা রিমুভ হয়ে যাবে। দেন ওকে বাটন প্রেস করলাম। অটোমেটিক্যালি আপনার ডেটাবেসটা দেখেন প্রপার ওয়েতে ফরম্যাট হয়ে গেছে। দ্যাট মিনস কিছুক্ষণ আগে আপনার ডেটাটা ছিল এমন, এবং সেইখান থেকে আমি ডেটাটাকে পেয়ে গিয়েছি লাইক দিস। সো এইভাবে আমরা ডেটা ফরম্যাটিং করে থাকি এক্সেল। সো ভিডিওটা যদি আপনার ভালো লাগে অবশ্যই জানাবেন কমেন্টস করে, আর এই ছাড়া অন্য কোনো টপিকের যদি ভিডিও দেখতে চান সেটাও অবশ্যই আমাদেরকে জানাবেন। হোপফুলি নেক্সট ভিডিওতে আমি সেই টপিকগুলো কভার করার ট্রাই করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।